আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ১৬ তারিখ সেপ্টেম্বর মাসের আজকে বিকাল ৮:৩০টায় বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ হবে। বাংলাদেশ ইতিমধ্যে তাদের একটি ম্যাচ জয় এবং একটি ম্যাচ পরাজয় বরণ করে তারা আজকে আফগানিস্তানের মুখোমুখি হবে। পক্ষান্তরে আফগানিস্তান শুধুমাত্র হংকংয়ের কাছে একটি ম্যাচ জিতেছে এবং পরবর্তী সেকেন্ড ম্যাচ খেলতে তারা নামবে আজকে। পরবর্তীতে সেকেন্ড ম্যাচ খেলতে নামবে তারা আজকে। বাংলাদেশের তৃতীয় এবং শেষ ম্যাচ এবং আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচ। আফগানিস্তান কিন্তু বাংলাদেশের ম্যাচের পরও আর একটি সুযোগ পাচ্ছে শ্রীলঙ্কার মোকাবেলা করতে, এবং গতকালকে কিন্তু শ্রীলঙ্কা হংকংকে মোকাবেলা করে শেষ পর্যন্ত ম্যাচটি জয়লাভ করে, যদিও অনেকটা কষ্ট হয়েছে তাদের ৪ উইকেটে ম্যাচটা জয়লাভ করতে। যদি হংকং ক্যাচগুলো না ছাড়তো সেক্ষেত্রে কিন্তু তারা ম্যাচ জিততে পারতো। যাই হোক, ওইটা বিষয় না। বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দাঁড়াতে পারেনি এবং ম্যাচটা হারে বড় ব্যবধানের ৬ উইকেটের ব্যবধানে। বাংলাদেশ আজকে খেলবে আফগানিস্তানের সাথে। বাংলাদেশ এবং আফগানিস্তানের যদি আমরা হেড টু হেড পরিসংখ্যান দেখি, এখন পর্যন্ত বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ হয়েছে টি-টোয়েন্টি ১২টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টি এবং আফগানিস্তান জিতেছে ৭টি। হোমে বাংলাদেশ জিতেছে ৫টি, আফগানিস্তান হোমে জিতেনি কোনো কারণে, তাদের কোনো হোমে খেলা হয়নি। অ্যাওয়ে হচ্ছে ২টি এবং নিউট্রাল ভেন্যুতে জিতেছে ৫টি। এ হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশের পরিসংখ্যান টি-টোয়েন্টিতে লাস্ট ১২ মোকাবেলায়। আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ১২ বার মোকাবেলায় আফগানিস্তান কিন্তু ৭-৫ ব্যবধানে এগিয়ে আছে এবং নিউট্রাল ভেন্যুতে এখন পর্যন্ত কিন্তু আফগানিস্তান হারেনি, সেটা পজিটিভ দিক। এবং গত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু আফগানিস্তান মাত্র ১১২ কি ১৩ রানের টার্গেট দিয়ে সেই ম্যাচটি কিন্তু বাংলাদেশকে রুখে দিয়েছিল আফগানিস্তান। বাংলাদেশ এখন আজকে আফগানিস্তানের সাথে কি করবে সেটা সময় বলে দেবে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে যে ব্যাটিং ডিসপ্লে দেখেছি এবং যে বোলিং এবং ফিল্ডিং দেখেছি, সেই মতো করে আসলে বাংলাদেশের আফগানিস্তানের সাথে আপার হ্যান্ডে থাকবে না, লোয়ার হ্যান্ডে থাকবে। আফগানিস্তানই এই ম্যাচে ফেভারিট থাকবে এবং আফগানিস্তান কিন্তু শ্রীলঙ্কার সাথেও হেড টু হেডে খেলেছে এখন পর্যন্ত। কয়টা ম্যাচ আপনাদের জানাচ্ছি। ৮টা ম্যাচ খেলেছে, সেখানে ৫টা জিতেছে শ্রীলঙ্কা এবং ৩টা জিতেছে আফগানিস্তান। হোমে জিতেছে ২টা শ্রীলঙ্কা এবং ৩টা নিউট্রাল ভেন্যুতে জিতেছে আফগানিস্তান। অ্যাওয়েতে জিতেছে ১টা এবং নিউট্রাল হয়েছে ২টা। এই হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কার পরিসংখ্যান। তো শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান পরিসংখ্যানে কিন্তু আবার শ্রীলঙ্কা এগিয়ে আছে। তো যাই হোক, সেটা শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের বিষয়। যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ম্যাচটা আজকে কিন্তু অনেকটাই ডিসাইডার পরবর্তী রাউন্ডে কে যাবে। যদি আফগানিস্তান হেরে যায় সেক্ষেত্রে আফগানিস্তানের সামনে একটা চান্স থাকবে শ্রীলঙ্কার পরীক্ষা, কিন্তু বাংলাদেশের আজকের ম্যাচটাই হারলে তো বিদায়। আর যদি জয়লাভ করতে পারে সেই ক্ষেত্রে তারা আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচের জন্য আগামী ১৮ তারিখ পর্যন্ত দেখবে যে আসলে শেষ পর্যন্ত কে জয়লাভ করে। যাই হোক, বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের সম্ভাব্য 11 কি হতে পারে সেটা নিয়ে আলাপ করবো এবং লাস্ট ৫ ম্যাচে তাদের কি পরিসংখ্যান সেটা আপনারা জানার চেষ্টা করছি। তো আফগানিস্তান লাস্ট ৫ ম্যাচের মধ্যে মাত্র একটা পরাজিত হয়েছে এবং ৪টা ম্যাচ জয়লাভ করেছে, এবং বাংলাদেশ লাস্ট ৫ ম্যাচের মধ্যে ৩টা ম্যাচ জয়লাভ করেছে এবং ২টা পরাজিত হয়েছে। আফগানিস্তানের প্রবাবল 11: সাদিকুল্লাহ আতাল, রহমতুল্লাহ গুরবাজ, উইকেট কিপার ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবীব, গুলবাদ্দিন নায়েব, আজমতুল্লাহ ওমরজাই, করিম জান্নাত, রাশিদ খান ক্যাপ্টেন, নূর আহমেদ, এম গাজনাফার, ফজল হক ফারুকী। আফগানিস্তান টিমে দেখা যাচ্ছে প্রথম ৩জন ব্যাটসম্যান, তারপরে সবই কিন্তু বোলিংও পারে ব্যাটিংও পারে। নবী স্পিন বোলার, গুলবাদ্দিন নায়েব পেস বোলার, ওমরজাই মিডিয়াম পেস বোলার, করিম জান্নাত পেস বোলার, রশিদ খান স্পিনার এবং নূর আহমেদ স্পিনার, আল্লামা গাজনাফার তিনি স্পিনার এবং ফজল হক ফারুকী স্পিনার। অনেক সংখ্যক তাদের বলার আছে, প্রায় ৮জন লোকই তাদের বল করতে পারে। পক্ষান্তরে বাংলাদেশের এলিভেনটা কিরকম হতে পারে? তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী,
মেহেদী হাসান, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এই হচ্ছে সম্ভাব্য একাদশ। তবে সাইফ হাসান বা নুরুল হাসানও যদি একাদশে ঢুকে যায় সেখানে অবাক হওয়ার কিছু নেই, কারণ তাওহিদ হৃদয়ের ফর্মটা আহ আশানুরূপ হচ্ছে না, যেটা আসলে বাংলাদেশ টিম চাচ্ছে সে সেই রকম সার্ভিস দিতে পারছে না। তো যাই হোক, যদি বাংলাদেশ আগে বোলিং করে সেক্ষেত্রে যদি 130 থেকে 40 রানে আটকে রাখতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জয়ের একটা সম্ভাবনা থাকবে চেস করে। এবং যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে সেখানে আমি তাদেরকে 165 থেকে 175 যদি করতে পারে তাহলে কনফার্ম ম্যাচ জেতার একটা সুযোগ তৈরি হবে। এবং এত বড় রানটা তারা করতে গেলে আফগানিস্তান পারবে না, কারণ তাদের প্রথম তিনজন ব্যাটসম্যান উইকেটের পতন হলে কিন্তু তারা ওইভাবে ভালো ব্যাটিং নেই, অলরাউন্ডার আছে কিন্তু তারা কাভার আপ করতে পারবে না। যেটা আমরা আফগানিস্তান হংকং এর সাথে আগের ম্যাচ যেটা ছিল পাকিস্তানের সাথে ত্রিদেশীয় ফাইনাল, সেখানে দেখেছি তারা মাত্র 66 রানে অল আউট হয়েছে, মাত্র 140 বা 42 রান তারা করতে নেমে। তো যাই হোক, তারাতে আফগানিস্তান কিছুটা দুর্বল আছে। এবং যদি বাংলাদেশ 165 থেকে 75 রান করতে পারে আগে ব্যাটিং করে সেক্ষেত্রে আফগানিস্তান হেরে যাবে। এবং যদি বাংলাদেশ আগে বোলিং পায় বা টস জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়, সেখানে 130 থেকে 40-এর মধ্যে না বাড়তে পারলে বাংলাদেশের পক্ষে এই ম্যাচ জয় লাভ করা অনেক কঠিন হবে। কারণ হচ্ছে আফগানিস্তানের আছে 8টা বলার, 4জন স্পিনার এবং 4জন পেসার নিয়ে খেলছে, বাকি 2জন ব্যাটসম্যান, একজন উইকেট কিপার। এই হচ্ছে আফগানিস্তানের স্কোয়াড। ম্যাক্সিমামই ব্যাটিং বোলিং দুইটাই পারে। ফাজাল হক ফারুকি আর গাজনাফার নূর তারা বোলিং কোঠায়, বাকি সব কিন্তু অলরাউন্ডার কোঠায় খেলছে আফগানিস্তান টিমে। সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু তুলনামূলক অলরাউন্ডার কম, বা তারা আসলে সময় মতো বা টুর্নামেন্টে ভালো খেলতে পারছে না, সেটাই তাদের ব্যর্থতা। এবং গত টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলতে হলে আফগানিস্তানকে মাত্র 13 ওভারে সেই রানটা তাড়া করতে হতো, সেটা বাংলাদেশ পারেনি এবং 10 রানে বাংলাদেশ হেরেছিল সেই টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচে। তো আজকে ওরকম কোনো লজ্জার রেকর্ড বাংলাদেশ গড়বে না আশা করব। এবং যদি লজ্জার রেকর্ড এড়াতে চায় তাহলে জয়ের বিকল্প নেই। সেমিফাইনাল বা দ্বিতীয় রাউন্ডে যাক বা না যাক সেটা পরের বিষয়, কিন্তু আমার মনে হয় আজকে বাংলাদেশের তাদের পজিটিভ ক্রিকেটটা খেলতে হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং উজাড় করে দিতে হবে এবং পরবর্তী রাউন্ডে যদি যেতে পারে সেক্ষেত্রে আরো 3টা ম্যাচ পাবে, আদারওয়াইজ বাড়ির পথ ধরতে হবে। তো কি হবে এটা আজকের খেলা শেষে দেখা যাবে। বাংলাদেশ সময় রাত 8:30 বাজে খেলা হবে, তো সবাই বাংলাদেশের খেলা দেখবেন আশা করছি, আমিও দেখবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি কেমন হলো এবং আপনাদের মতামত কি, বাংলাদেশের স্কোয়াডটা কি ঠিক আছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।